সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কের ৪ নম্বর মাঠে শুরু হয় বাংলাদেশ নারী ফুটবল দলের মিশন অস্ট্রেলিয়ার প্রথম অনুশীলন। অস্ট্রেলিয়াতে গিয়ে বাংলাদেশ নারী দলের প্রথম চ্যালেঞ্জটা নিতে হয়েছে আবহাওয়ার। বাংলাদেশের তুলনায় অস্ট্রেলিয়ার কন্ডিশন একটু ভিন্ন হওয়ায় প্রথম দিনেই নারী দলকে নিতে হয়েছে কঠিন চ্যালেঞ্জ। তবে অনুশীলনের মাঠে চনমনে ছিলেন আফিদা, ঋতুপর্ণা চাকমারা। হেড কোচ পিটার বাটলার এখান থেকেই শুরু করবেন নিজের মিশন অস্ট্রেলিয়ার পরিকল্পনা। ট্রেনিংয়ের শুরুতেই হয় রানিং ও স্ট্রেচিং পর্ব। এরপরেই ফুটবলারদের ফিটনেস নিয়ে কাজ করেন হেড কোচ পিটার বাটলার। অস্ট্রেলিয়ার স্থানীয় কন্ডিশনে বেশ চনমনেই দেখা যায় আফিদা, ঋতুপর্ণাদের। দলের সঙ্গে রয়েছেন বিদেশি ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী। প্রথমবারের মতো জাতীয় দলের বহরে যুক্ত হয়েছেন সুইডেন প্রবাসী এই ফুটবলার। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশকে নিতে হবে কঠিন চ্যালেঞ্জ। র্যাঙ্কিংয়ের এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে খেলতে হবে লাল সবুজের জয়িতাদের। তবে সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত পিটার বাটলার শিষ্যরা। আর এই মিশন অস্ট্রেলিয়ার নারী এশিয়ান কাপ থেকেই বাংলাদেশ নারী ফুটবল দল নিজেদেরকে প্রস্তুত করতে চায় 2027 ফিফা নারী বিশ্বকাপের জন্য। সেই সঙ্গে 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেরও টিকিট পাওয়া যাবে এই নারী এশিয়ান কাপে। যদি বাংলাদেশ নারী ফুটবল দল এখানে তাদের নিজেদের গ্রুপ রানার্স আপ কিংবা থার্ড হয়ে যায়, তাহলে বাংলাদেশ নারী ফুটবল দলের একটা সুযোগ থাকছে 2027 ফিফা বিশ্বকাপ খেলার। এছাড়া লস অ্যাঞ্জেলেস অলিম্পিক খেলার জন্য বাংলাদেশ নারী ফুটবল দল সুযোগ পাবে। তবে হেড কোচ পিটার বাটলার দেশ ছাড়ার আগে বেশ কিছু বোমা ফাটিয়ে গিয়েছেন। বাফুফে কর্তাদের সঙ্গে তার বিরোধের কথা উঠে এসেছে সংবাদ সম্মেলনে। আসলে এশিয়ান কাপ ঘিরে যে প্রস্তুতিটা বাটলার চেয়েছিলেন নারী ফুটবল দলের জন্য, সেই প্রস্তুতিটা আসলে ফুটবল ফেডারেশন থেকে পাননি তিনি। সেই জন্য তার আক্ষেপ রয়েছে। তাই সকলকে আকাশ কুসুম চিন্তা বাদ দিয়ে বাস্তবতা নিয়ে থাকতে বললেন। তবে পরিস্থিতি যাই হোক না কেন, নারী ফুটবল দল সব কিছু মোকাবেলা করার জন্য প্রস্তুত। পিটার বাটলারও প্রস্তুত নিজেদের শিষ্যদের নিয়ে।